সিয়াম কাকে বলে? সিয়াম হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, সংযম করা। সংযমের মধ্যে শুধুমাত্র খাদ্য নয়, যে আমরা দৈনিক যে খাদ্যগুলো গ্রহণ করি অথবা দৈহিক চাহিদা পূরণে যে সমস্ত বিষয়গুলো মেটাতে চাই, এই কিছু থেকে শুধুমাত্র নিজেকে নিয়ন্ত্রণ নয়, নিজের জবানকে হেফাজত করতে হবে, নিজের চোখের দৃষ্টিকে হেফাজত করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক মণ্ডলী, আমরা এই সুন্দর অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে পেয়েছি ফদিলাতুল শেখ হাফেজ মাওলানা মুফতি দিলওয়ার হোসেন, সম্মানিত খতিব, বনানী সেন্ট্রাল জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাকে অভিনন্দন। একই সঙ্গে আমরা আজকে আপনার থেকে জানতে চাই, আদর্শ একটি সুন্দর সমাজ গঠনে সিয়াম কি ভূমিকা রাখে? সুন্দর একটি বিষয় আমরা আজকে আলোচনার মধ্যে নিয়ে এসেছি, যে বর্তমান যে সমাজ, এই সমাজকে আদর্শিক একটি সমাজ হিসেবে প্রতিষ্ঠা করতে গেলে ইবাদতের যে অন্যতম একটি সূচি মাসব্যাপী সিয়াম সাধনা, তার কি ভূমিকা রয়েছে, সিয়ামের মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠনে আমরা কি কি বিষয়গুলো সেখান থেকে গ্রহণ করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধতম হাদিস, ইদা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। যখন রমজানুল মুবারক আসে, জান্নাতের দ্বারগুলো উন্মুক্ত করে দেন, জাহান্নামের গেট সম্পূর্ণরূপে বন্ধ করে দেন, এবং যে মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে ওয়াসওয়াসা দেয়, মানুষকে আদর্শিক যে মানসিকতা থেকে দূরে সরিয়ে নেয়, মানুষকে সত্যের পথ থেকে যে বিভ্রান্ত করে, শয়তান তাকে আল্লাহ পাক বন্দী করে রাখে। এই যে আল্লাহ পাক একটি সিয়াম সাধনার উপর ভিত্তি করে সুসংবাদ দিয়েছেন, এই বিষয়গুলো থেকে আমরা একটি আদর্শ সমাজ গঠনে কি পেতে পারি? সিয়াম কাকে বলে? সিয়াম হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, সংযম করা। সংযমের মধ্যে শুধুমাত্র খাদ্য নয়, যে আমরা দৈনিক যে খাদ্যগুলো গ্রহণ করি অথবা দৈহিক চাহিদা পূরণে যে সমস্ত বিষয়গুলো মেটাতে চাই, এই কিছু থেকে শুধুমাত্র নিজেকে নিয়ন্ত্রণ নয়, নিজের জবানকে হেফাজত করতে হবে, নিজের চোখের দৃষ্টিকে হেফাজত করতে হবে, নিজের চিন্তার চেতনাকে হেফাজত করতে হবে, নিজের কল্পনাকে হেফাজত করতে হবে, সংযত করতে হবে। এই সব কিছুকে নিয়েই হচ্ছে সিয়াম সাধনা। এখন একজন ব্যক্তি যদি রোজা রেখেছেন, সারাদিন না খেয়ে আছেন, কিন্তু তিনি মিথ্যা পরিহার করতে পারেনি, যেটা আদর্শ সমাজ গঠনের সবচেয়ে বড় একটি অন্তরায়। যে আমরা প্রতিটি সেকেন্ড বা সেকেন্ডকে যদি আমরা 100 ভাগে ভাগ করি, সেই সময়ের ওই পিরিয়ডে ওই সময়ের টুকুর মধ্যে যদি আমরা সারা একটি সমাজে যদি আমরা হিসাব করি, কতগুলো মিথ্যা আমাদের সমাজে চলছে, অথচ মিথ্যা হচ্ছে নাপাক। যেখানে মিথ্যা হয় সেখানে যেন সেটা দুর্গন্ধময় হয়ে যায়। আর আমাদের পুরোটা সমাজ, আমাদের পুরোটা জীবন, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের অফিস আদালত, আমাদের যে কোনো প্রতিষ্ঠান, সেখানে মিথ্যার ছড়াছড়ি চলছে। অথচ আল্লাহ রসুল কি বলেছেন? মাল্লাম ইয়াদা আকুলা জুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হায়াতান আন ইয়াতা'আমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি নিজের মিথ্যা ছাড়তে পারেননি, সেই ব্যক্তি যদি উপবাস থাকে সারাদিন না খেয়ে, তাতে আল্লাহর কোনো কিছু আসে যায় না। অতএব মিথ্যা পরিহার, এটা আদর্শ সমাজের একটি গুরুত্বপূর্ণ জায়গা। নিজের জবানকে হেফাজত, গীবত, পরনিন্দা। আমরা নিজেকে নিয়ে যতটুকু ভাবি না, অপরকে নিয়ে তত বেশি ভাবি। নিজেকে নিয়ে যতটুকু আত্মসমালোচনা, আমরা সেলফ ক্রিটিসাইজ আমরা করি না, অপরকে নিয়ে তার চাইতে অধিক গুণ আমরা ক্রিটিসাইজ করি। অথচ একজন ব্যক্তির জীবন গঠন, একজন ব্যক্তির ব্যক্তি জীবনকে সুন্দর করে সাজানো, এটার জন্য যেটি সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে আত্মসমালোচনা। আত্মসমালোচনার পথ থেকে আমরা দূরে সরে গিয়ে পরনিন্দা, গীবত ইত্যাদি এগুলো করে থাকি, যেখান থেকে অঙ্কুরিত হয় সমাজের বিভিন্ন অরাজকতা, বিভিন্ন কিছু। হালাল হারাম একটি গুরুত্বপূর্ণ জিনিস সিয়াম সাধনার সাথে। কোন ব্যক্তি ইফতার করাচ্ছেন অপর ব্যক্তিকে, অথচ আমরা শুনবো আপনার থেকে আরো বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা দেখছিলেন আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। এককালীন মূল্য পরিশোধে রয়েছে বিশেষ ছাড়।
রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলী আপনাদের সকলকে আশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক, আমরা আজকে কথা বলছিলাম বিশেষ করে আদর্শ সমাজ গঠনে রমাদানকে শিক্ষা দিয়ে যায়। সেক্ষেত্রে আপনার থেকে জানতে চাই, আদর্শ সমাজ গঠনে আমাদের সমাজের যারা তরুণ আছে, সে তরুণরা, যুবকেরা কি ভূমিকা রাখতে পারে? গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, বিশেষ করে একটি সমাজ বিনির্মাণে যাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তরুণ সমাজ। তরুণ সমাজ যেই সব কাজে সবচেয়ে বেশি বর্তমান সময় অতিক্রম করে এবং সময় নষ্ট করে, সেটা হচ্ছে ফেসবুক, মোবাইল। এই যে একটি জগৎ, এই জগৎ মানুষের গুনাহের একটি সমষ্টি বলা যেতে পারে। এই জায়গাটা, এখানে গীবত হয়, এখানে মিথ্যা হয়, এখানে চোখের দৃষ্টি যে আপনার অপব্যবহার হয়, এখানে চিন্তা চেতনার মধ্যে মানুষের নানা যে বাজে বাজে যত বিষয় রয়েছে সেগুলো মানুষকে আঘাত করে। এখানে যে পর্দার একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আল্লাহ পাক মুমিন এবং মুমিনাত, মুসলিম নরনারী উভয়কে দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, কুলিল মুমিনিন কুলিল মুমিনাত, উভয়কে বলেছেন তোমরা তোমাদের চোখের দৃষ্টিকে সংরক্ষণ করো, হেফাজত করো। অথচ এই ফেসবুক, এই মোবাইলের মাধ্যমে এটা সবচেয়ে বেশি ভুলণ্ঠিত হয় এবং এই জায়গাতে যুব সমাজ সবচেয়ে বেশি বিভ্রান্তিতে পড়ে যায়। এজন্য যুব সমাজের দৃষ্টি আকর্ষণ করব, সিয়াম সাধনার এই মাসে একটা বিষয় যদি আমরা প্র্যাকটিস করতে পারি, অভ্যাস আমরা করতে পারি, হ্যাবিচুয়েটেড হতে পারি, ফেসবুক ইউজে নিজেকে নিয়ন্ত্রণ করা, মুঠোফোন ব্যবহারে নিজেকে সংযত করা। এটা যদি আমি সংযত করতে না পারি, সারাদিন না খেয়ে থেকে আমার তেমন কোনো লাভ নেই। এই নেশাটা এমন, এই এডিকশনটা এমন যে সারাদিন রমজান মাস ব্যতীত অন্য সময়ে যদি যে খাবার তার কবে খেয়েছে তার কোনো খোঁজ নেই, তার কোনো স্মরণ নেই, অথচ এডিকশনে সে নিজেকে এড়িয়ে দিচ্ছেন এবং নিজে এটার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য গার্জিয়ানদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ থাকবে যে যুব সমাজ, তাদের মা বাবা যারা গার্জিয়ান রয়েছেন, তাদেরকে এই বিষয়গুলো খুব সতর্কতার সাথে তাদেরকে সচেতন করা। অতএব আদর্শ সমাজ গঠনে যেহেতু যুব সমাজের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, গুরুত্বপূর্ণ একটি অংশ, গুরুত্বপূর্ণ পার্টিসিপেশন তাদের রয়েছে, সিয়াম সাধনার মাধ্যমে এই জায়গাটি তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। শেখ ইমাম সাহেবরা আমাদের এই সমাজকে সুন্দর করতে তারা কি ভূমিকা রাখতে পারে? সুন্দর একটি বিষয় যে আদ-দীন আন-নাসিহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দিন কল্যাণ। যে নসিহা শব্দের অর্থ শুধুমাত্র ওয়াজ ও বায়ান নয়, দিনের সবকিছু হচ্ছে কল্যাণের বিষয়, সেখানে নসিহা সবকিছু রয়েছে। আইমাই মাসাজিদ, খতাবাই মাসাজিদ, তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এভাবে হতে পারে, যুব সমাজকে সংগঠিত করে টিম ওয়ার্ক হিসেবে তাদেরকে নিয়ে এক একটা হোমওয়ার্কের মতো। আমরা মসজিদ ভিত্তিক হতে পারে, ইনস্টিটিউট ভিত্তিক হতে পারে, কোনো হাউস ভিত্তিক হতে পারে, তাদেরকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই বিষয়ে যদি আমরা সচেতন করতে পারি, একই সাথে তাদেরকে নানা ইবাদাতের কর্মসূচি যদি আমরা দিয়ে দিতে পারি। রমজান ভিত্তিক কোরআন প্রশিক্ষণ আছে, রমজান ভিত্তিক ইসলামিক বিভিন্ন প্রশিক্ষণ, তাদেরকে নিয়ে পরিকল্পনা গ্রহণ করতে হবে। ইমাম সাহেবরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা দেখছিলেন আশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।